বছর 12 সন্দীপ রানা সাপের কামড়ে আশঙ্কা নিয়ে হাসপাতালে যায়। সেখানে অভিযোগ যে অ্যান্টিভেনাম না দিয়ে বাবা মাকে ডেকে আনতে বলা হয়। সেটা করলেও চিকিৎসা এগোয় না বলে জানায় পরিবারের লোকজন। অবশেষে মৃত্যু হয় কিশোরের। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে তুমুল বিক্ষোভ। বিশাল বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল পুলিশ। হাসপাতালে চিকিৎসার গাফিলতি হয়েছে আর তাতেই মৃত্যু, এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকশো মানুষ হাসপাতালের সামনে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন। অবশেষে সেই পরিস্থিতির সামাল দিয়ে রীতিমতো এক বাহিনী নামাতে হয় পুলিশকে। তদন্তের আশ্বাস দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ গঠন করেছে একটি কমিটি। উনি যে ধান লাগাইছিল ওইটা দেখতে, তারপর সঙ্গে সঙ্গে 5 থেকে 6 মিনিটের মধ্যে হসপিটালে গেলে হসপিটালে ঘুরাই দিয়েছে। ওই তো ঘরে গার্জিয়ান গেলে তখন কেন ভর্তি করলো না? তারপর ঘরে গার্জিয়ান লিখেছে, ডাক্তার বলছে নাকি খালিতে এত লাইক গেছে, কেন পরীক্ষা করলো না কেন? আর ডাক্তার তার কি করে ডাক্তার পাস করলো ওরা, যে ওই বলতে পারলো না যে বিষাক্ত সাপে ওঠে। এমনি আমরা বুঝতে পারছি বিষাক্ত সাপে, আমরা বললাম তাতে ওরা ইয়া বলছিল না। মঙ্গলবার দুপুরে ধানের জমিতে সাপে কামড়ায় সন্দীপকে। বাঁকুড়ার ছাতনা থানার সরবেরিয়া গ্রামের বছর 12 ছেলেটাকে 5 মিনিটের মধ্যে নিয়ে আসা হয় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সন্দীপকে দ্রুত অ্যান্টিভেনাম না দিয়ে তাকে বলা হয় অভিভাবককে ডেকে আনতে। সন্দীপ অভিভাবককে ডেকে আনলেও চিকিৎসক বলেন সাপ নয়, কাঠির আঘাত, এমনটাই দাবি করছেন পরিবারের লোকজন। তবে পরিবার ক্রমশ চাপ দিতে থাকলে সন্দীপকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয় বলেই অভিযোগ। সময় বয়ে যায়। বুধবার সন্ধ্যা 6টা নাগাদ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে চিকিৎসা চলাকালীন সন্দীপের মৃত্যু হয়। এরকম কোনো ঘটনা ঘটেনি। বাড়ির লোকের কয়েকটি অভিযোগ ছিল, সেগুলো শোনা হয়েছে এবং মূলত চিকিৎসার যে গাফিলতি একটা অভিযোগ ওনারা এনেছেন। তো সেটার জন্য আমাদের একটা তদন্ত করা হচ্ছে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থাও সেটা নেওয়া হবে যদি কোনো সেরকম গাফিলতি পাওয়া যায়। ময়না তদন্তের পর সন্দীপের দেহ গ্রামে নিয়ে গেলে গ্রামবাসীরা একত্রিত হয়ে আবার সেই দেহ নিয়ে যাওয়া হয় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। কয়েকশো মানুষের ভিড় জমে যায়, শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, ওই হাসপাতালের চিকিৎসকদের গাফিলতির কারণেই কিশোরের মৃত্যু হয়েছে। উত্তেজনার পারদ বাড়তে থাকলে ছাতনা থানা থেকে পুলিশ বাহিনী হাসপাতাল চত্বরে পৌঁছায়। এবার পুলিশকে সামনে পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী। অবশেষে বিরাট বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মৃত কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে একটি কমিটি গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।